আসসালামাইকুম। সালাম দাও, সালাম দাও, সবাইকে সালাম দাও। এই দেখেন আরাফাতে ভাত খাবে এখন, মানে মাগরিবের আজান দিবার সময় হয়েছে, এখন সে ভাত খাবে। ভাত খাবে কি দিয়ে খাইতেছো বলো? ডাল আর হচ্ছে মাছ ভাজি না? তো এই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ। তো এই দেখতেছেন আরফাতকে ভাত খাওয়াইতেছি, এখন দুপুরের ভাত খাইতেছে সে। সকালে মানে রান্নার পরে করা, এখন তো সকালবেলা রান্না হয়ে যায়, তো সকালবেলা খাইছে আর খায় নাই, ঘুমাইছে। ঘুম থেকে উঠে বাবার কাছে গেছে, বাবার কাছ থেকে আসে এখন বলতেছে ভাত খাবে। তখন তার যেটা মন চাইছে। এখানে আসো, তুমি এখানে আসলে দেখবা সে মোবাইলের কাছে দিয়ে বসে রয়েছে, মানে তাকে দেখা যাচ্ছে না, ওটা জানা না। গাইস গাইস বলো, গাইস বলো, গাইস ভাত খাইবা কে কে আসো বলো। আজকে দুদিন আবার হালকা একটু ঠান্ডা ভাব করতেছে না? আপনাদের কোন জায়গায় কে অবশ্যই ঠান্ডা কেমন পড়তেছে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই। একজনকে একজনের সাপোর্ট না দিলে আমরা কিভাবে এগিয়ে আগাবো? আরাফাত হাই বলো, হাই বলো, হাই। কই বাবা, আমার বাবাটা কই? গাড়িটা দেখোছো? তোমার গাড়িটা দেখোছে? গাড়ি দেখো, দেখো গাইস, গাড়ি দেখো, এই যে গাইস গাড়ি দেখো, বলো বলো গাইস। আসো 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 আসো। আর কে কোথায় গেছেন অবশ্যই বলবেন। আমি বাইরে ভাই কি বলবো, গ্যাসের একটা ফেরায় আছি, মানে সকালে উঠতে মানে উঠতে কষ্ট হয়ে যায়, রাতে অনেক রাতে ঘুমাইতে হয়। তো ঘুম থেকে উঠতে উঠতে সকালে বাজে যায় 8:30 9টা, 9টা বাজে যায় চুলা ধরতে গেলে, তখন গ্যাস একবারে থাকে না, মানে চা একটু বসাইলে আধা ঘন্টার উপরে লাগে, 2 কাপ চা বসাইলে। বাচ্চার করে আজকে কিছুদিন যাবত মানে খাওয়াই না নাস্তা সকালবেলা। আমি আর আপনাদের বাইরে হয়তো নিজে বানাইতে পারলে তো বানাই, না হলে খুব মানে দোকান থেকে নিয়ে খাই, কারণ বাচ্চারা উঠে অনেক দেরিতে 11টার দিকে। তো তখন আমি ভাত রান্না করি, শুধু রাত্রে সব কিছু রান্না করে রাইখা দিই। কি করবো, সকালে খালি একটু হালকা চুলের মধ্যে দিয়ে পানি গরম করে ভাত বসাইতে হয়, অনেক কষ্ট হয়। মানে আপনাদের কার কার কাছে এমন অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এলপি গ্যাস আছে অবশ্যই তারাই মানে আমি মনে করি যে ভালো আছে। টাকাতে যারা আছে এখন তাদের সবাইরই এমন। আর অনেকজনে বলে কি গ্যাসের বিল দেবো, আবার রাইস কুকার প্রেশার কুকার এগুলো কেন ইউজ করবো, কারেন্টের চুলা কেন ইউজ করবো, সবাই এটাই বলে। তো ঠিক আছে, তো এটা সবারই ক্ষেত্রে সবার কথা হবে, তো কি করবো। দাও তো, খাও খাও। গ্যাসের জন্য অনেক সমস্যা হয় বোন, কি করবো। মানে সারাদিন ঠান্ডা ভাত সব তরকারি মরকারি কোনো রকম চুলার মধ্যে দিয়ে দিয়ে একটু মানে পুরাপুরি বন্ধ হয় না, মানে যে গ্যাস আছে ওই গ্যাসে রান্না করি খাওয়ার মতো না। তো অনেক কষ্ট হইতেছে বাচ্চা কাচ্চা নিয়ে, কয়দিন হোটেল থেকে কিনে খাওয়া যায় জানেন তো, টাকা এমনিতে শহর এলাকায় সব সারাক্ষণে টাকা খরচা লাগে, যেমনও আয় তেমনও ব্যয়। কথা আসছে না, যার যেমন আয় তেমন ব্যয়। আসো আব্বু আদিকে আসো। তো এই জন্য অনেক কষ্ট হয়, কি করার, কষ্ট হইলেও এখন এভাবে চলতো। আপনাদের ভাই এমনিতে বাসি তরকারি খায় না, তারপরে এখন অনেক আজকে মানে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত খালি রাতে রান্না করি, দিনে খাই। পাটটা কোনো সময় মানে রান্না করি, সকালবেলা থাকলে রান্না করি না, কারণ 2টার পরে বসে। আপনাদের বাইরের জন্য শুধু পাটটা, আমরা মাই ছেলে ঠান্ডা ভাত খাই, কি করবো, তরকারিটা গরম করে
মানে রান্নার একবারে মানে টান থাকে না গ্যাসটা। রাইতে অনেক বার করে মানে অনেক রাইতে ঘুমাইতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে, আর বাচ্চারা ঘুমায় না তার আব্বু আসা পর্যন্ত। তো তার আব্বু আসতে আসতে মানে 12টা 12:30 মানে 1টা 1:30 বাজে যায় ভাত খাইলে শুতে শুতে। এই জন্য তো আমার ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর মানে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, গুড বাই দাও, টাটা দাও, টাটা দাও, সবাইকে টাটা দাও। খোদা হাফেজ, খোদা হাফেজ।